কক্সবাজারের উখিয়া আর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো শুরু থেকেই অপরাধ ও সহিংসতার আতুরঘর। মাদক, অপহরণ আর হত্যাকাণ্ডে ভীত সন্ত্রস্ত থাকতেন এক একটি ক্যাম্পের বাসিন্দারা। সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক তথ্যউপাত্ত বলছে অপরাধ এখনও প্রচুর হচ্ছে, তবে সহিংসতা ও হত্যাকাণ্ড কমছে। অর্পণ বড়ুয়াকে নিয়ে সাজেদা সুট্টির রিপোর্ট। প্রায় ১৩ লাখ রোহিঙ্গার বসবাস কক্সবাজারে ৩৩টি ক্যাম্পে। এই সংখ্যা বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, ক্যাম্পগুলোতে টহল দেওয়ার মতো রাস্তা ও রাতে আলো না থাকা, নিরাপত্তা বেষ্টনী ও নির্দিষ্ট সীমানা না থাকা ছাড়াও আধিপত্য বিস্তার, মাদক পাচার, মাদক ও রেশনের মালামাল কেনাবেচা নিয়ে অপরাধগুলো কর্মকাণ্ড হয় বেশি। জনসংখ্যা বিস্ফোরণ এতে উত্তাপ ছড়ায়। এই লোকগুলো যে আছে এখানে, এরা জেনোসাইড সার্ভাইভার, জেনারেশনের পর জেনারেশন ডিহিউম্যানাইজেশন প্রসেসের ভিতরে দিয়ে আসছে। এদেরকে ক্যাম্পে ৮,০০০ একর জায়গার মধ্যে রাখা এটা সহজসাধ্য কোনো বিষয় না। তারা যুদ্ধ ফেরত, এবং যুদ্ধ এখনও চলছে। ক্যাম্পের ৫ কিলোমিটারের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেখানে তো এখানে প্রতিদিন কোনো গোলাগুলি খুনাখুনি হচ্ছে বলে আমরা সংবাদ পাই না। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকমটি খারাপ হওয়ার কথা সবাই বলে, আমি মনে করি সেরকমটি না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রোহিঙ্গাদের নিরাপত্তায় বাংলাদেশ বিপুল শক্তি সামর্থ্য ব্যয় করছে শুরু থেকেই। এক বছরে হিসাব করে দেখলাম যে প্রায় ৫০ থেকে ৬০ লাখ ইয়াবা আমরা উদ্ধার করেছি। যে কোনো অপরাধের এগেনস্টে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। হয়তোবা খুব শীঘ্রই মাদকের প্রবাহটা কমাতে পারবো এবং নিয়ন্ত্রণ করতে পারবো। এপিবিএনের সবশেষ তথ্য বলছে ২০২০ সাল থেকে এ পর্যন্ত ক্যাম্পগুলোতে ২৩৯৫ মামলায় আটক হয়েছে ৬,৩৭২ জন। আধিপত্য বিস্তার, পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনাও ঘটেছে। তবে সাম্প্রতিক সময়ে এই প্রবণতা কমতে দেখা যাচ্ছে। এপিবিএন বলছে, ক্যাম্পগুলোতে ২০২০ সালে হত্যা মামলা হয় ৯টি, ২০২১ সালে বেড়ে হয় ১৮টি, ২০২২ সালে ২৮, ২০২৩ সালে সর্বোচ্চ ৬৯টি, ২০২৪ সালে ৫১টি এবং চলতি ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সময়ে ১৭টি হত্যাকাণ্ড হয়েছে। আমার হিসাব মতে আমরা ৩৫ জনের মতো গত এক বছরে আটক করতে পেরেছিলাম। মোরাললেস 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি, 3টি গ্রেনেড, 10টি অ্যান্টি পার্সোনাল মাইন এবং বহু সংখ্যক অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি। গত অক্টোবরের লাস্ট উইক থেকে জাতিসংঘ সহ সবাই স্বীকার করে নিয়েছে যে গান ফাইট এবং আপনার খুনের সংখ্যা 25% কমেছে, কমপক্ষে 25%। গত এক বছরে রাজনৈতিক পট পরিবর্তনে ক্যাম্পে রাজনৈতিক ইন্ধন উস্কানি কমেছে জানিয়ে এটিকেও সহিংসতা কমার কারণ বলে মনে করছেন বাসিন্দারা। বলছেন, কিছুটা স্বস্তি আসছে ক্যাম্পে। তবে এও সবাই বলছেন, এসব সমস্যার একমাত্র ও টেকসই সমাধান কেবল রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে। Talking is not the solution. Media conference is not the solution. Reporting is not the solution. Solution is to return to our original homeland with safety, security and dignity. সবারই প্রত্যাশা রোহিঙ্গাদের সুন্দর, মর্যাদাপূর্ণ স্বেচ্ছা প্রত্যাবাসন। তারা যেন নিজ ভূমে ভালোভাবে বসবাস করতে পারে। কক্সবাজারের ইনানি থেকে সাজেদা সুইটি, এটিএন নিউজ।